দারুণ স্বাদের একটি মিষ্টি নিয়ে আসলাম। তা আমি এই মিষ্টিটা কিভাবে তৈরি করেছি আপনারাও দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তা আজকে আমি মিষ্টি আলুর গোলাপ জামুন বানাবো। তার জন্য আলুটা সেদ্ধ করে ছোলকাটা বেছে নিয়েছি। এখন এটা মেখে নেব। এই যে দেখুন, আলুটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর সঙ্গে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আছে, দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। অল্প একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার, ছোট এলাচের গুঁড়ো আর একটু ঘি দিয়ে সব কিছু এখন মেখে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। এই যে দেখুন, আমার মাখাটা হয়ে গেছে। এখন গোলাপ জামুন আকারে গোল করে নেব। এখন এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দেব। এইভাবে মুড়ে গোল গোল করে নেব। এই যে একটা হয়ে গেছে, এখন আমি আরেকটি করে নেব। এই যে এইভাবে একটা বাটি করে নিয়েছি। এখন আবার খোয়া ক্ষীর দিয়ে দেব। আবার এইভাবে মুড়ে গোল করে নেব। এইভাবে সবকটা আমি করে নেব। এই যে দেখুন, সবকটা মিষ্টি হয়ে গেছে। তো এখন আমি শিরা করে নেব। এখানে 6 টেবিল চামচ চিনি নিয়েছি। এর 1 বাটি জল দিয়ে দেব। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। লেবু নিয়েছি, রস দিয়ে দেব। শিরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নেব। অল্প আঁচে ভাজলে মিষ্টিটা সুন্দর ভাজা হয় আর পুড়েও যায় না। এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসেছে এবং ফুলেও গেছে। তা আমি আরেকটু ডিপ করে ভেজে নেব। এই যে দেখুন, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। বাকি মিষ্টিগুলো এইভাবেই ভেজে নেব। এই যে দেখুন, সবকটা মিষ্টি হয়ে গেছে। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো আমি ততক্ষণ রাখবো যতক্ষণ মিষ্টির মধ্যে শিরাগুলো ঢুকছে। এই যে দেখুন বন্ধুরা, মিষ্টির মধ্যে সব রস ঢুকে গিয়েছে। এই যে একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। নমস্কার।